মোবারক। আর কত কালে ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জন্ম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া আমার ভাঙা তরি বাইয়া। আর কত কালে ভাসব কর্মসূত্রে আমাদেরকে খবর সংগ্রহের জন্য অনেক জায়গায় যেতে হয় এবং সেখানে অনেক তারকাদের দেখা মেলে। আমাদের সংগ্রহ থেকে তোলা এরকম একজন তারকাকে একটু দেখাবো। তিনি শাহাদাত বয়াতি, আমাদের আব্দুল্লাহ ভাইয়ের মতোই উনিও জন্মান্ধ। অপূর্ব সুন্দর দোতারা বাজান। আসলে এই দোতারা নিয়ে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে কি করে বাজান। উনি আসলে জানেন না উনি কিভাবে বাজান। উনি বলেন ঈশ্বর আছে এখানে। এবং এই মানুষটিকে আমরা আজকে হাজির করতে পারিনি, কিন্তু আমাদের সংগ্রহে তার একটা গান রয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানে দর্শক আপনাদের জন্য সেটা দেখাচ্ছি। শাহাদাত বয়াতি, রংপুরে উনি থাকেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বাঁধো দলন ঘর রে মোহনা আমার, কেন বাঁধো দলন ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধম সবে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মোহনা আমার, কেন বাঁধো দলন ঘর রে মোহনা আমার, কেন বাঁধো দলন ঘর। দেহ তোমার শহর মোচর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরাগুলি শূন্য ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, পড়ে
সাজিয়াছু সাজ সোনা দানা কত কি আর রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবে রবে পড়ে প্রাণ চলে যাবে পড়ে রবে সবে গায়ে দিবে মার কিহীন থান রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর। শুনছিলেন শাহাদাত বয়াতির গানটি। আমরা যখন এই গানটি প্লে করছিলাম, আমার এই অনুষ্ঠানের পরিচালক বারবারই আমাকে বলছিলেন যে শাহাদাত বয়াতির আরও একটি গান যেটা আমাদের সংগ্রহে আছে, আমরা যেটা রেকর্ড করে রেখেছি, সেটাও চালাবে, সেটা ডিরেক্টরস চয়েস, মানে অবশ্যই ডিরেক্টরস চয়েস যেই গানটি সেটা আমরা শুনবো। তবে অন্য যারা তারকারা এখানে উপস্থিত আছেন তাদের কারোর সঙ্গে একটু কথা বলে নেই, তার পরবর্তীতে এই আকর্ষণটুকু আমরা রাখছি। অসাধারণ সুন্দর আরেকটি গান শাহাদাত বয়াতির, সেটাও আমরা আপনাদেরকে শোনাবো। দর্শক, আমরা আনসাং স্টার্স এই অনুষ্ঠানে আছি। আমার সামনে আছেন আব্দুর রহমান খোকন। আবারও সেই 3 চাকার তারকার কথা তুলতেই হয় খোকন ভাইকে পরিচয় করিয়ে দেবার জন্যে। 3 চাকা তারকার সেই অনুষ্ঠানে উনি তৃতীয় হয়েছিলেন, সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। খোকন ভাইকে আমরা সবাই ডাকতাম মাহমুদুন নবী, মানে এই যুগের মাহমুদুন নবী, শ্রদ্ধেয় মাহমুদুন নবী, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তার গান উনি খুবই পছন্দ করেন এবং তার মতো করে গাইবার চেষ্টা করেন খোকন ভাই। পেশায় সিএনজি অটোরিকশা চালাতেন আগে। তারপরের কথা ফলো আপ, আমাদের নিউজের ফলো আপ আমরা এবার শুনি খোকন ভাইয়ের মুখে। সত্যি কথা বলতে কি যে আপনারা যেভাবে করছেন, আমাদের যেভাবে উঠাইছেন, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমাদের এই তারকাগুলির ধরে রেখে বা বাইরে একটা ট্যুর করার এরকম একটা ইচ্ছা ছিল আর কি। তারপর থেকে আপনাদের কোনো খোঁজ খবর নাই। তারপরে এক ধরনের যেমন আমরা আস্তে আস্তে যার যার পেশায় আবার চলে যাচ্ছি, আবার আস্তে আস্তে এরকম আর কি। আচ্ছা, কিন্তু আপনি তো আপনার তো আর আবার সিএনজি চালাতে হচ্ছে না, মানে আপনি তো একটা ভালো স্কুলে চাকরি করছেন এখন বর্তমানে আর কি, প্রেজেন্ট আর কি এখন। আচ্ছা, একটা গান আমি বাজনা মাঝখানে কি করছেন? হ্যাঁ, আমি কিশোর কুমারের 10টা মানে গান করতে চেয়েছি। তার ছোটোবেলার থেকে আমি গানগুলি আর কি সাধনা করে আসছি, যে কিশোরদার গান আমার খুবই ভালো লাগে এবং তার 10টা গান যদি আমি চেষ্টা করে গাই, তো আমাকে সাহায্য করতেছে জাকির হোসেন দুলাল স্যার আর কি। আমি ওনার কাছে ওই ট্র্যাকে আমার গান চর্চা করে দিতেছি, যে ট্র্যাকে কিভাবে গান গাইতে হয়। আচ্ছা, সেগুলো দিয়ে আপনি একটা অ্যালবাম বের করব। হ্যাঁ, আমি এখনো 7টা ভোকাল পাঞ্চ করছি। আচ্ছা, এখনো গানের মধ্যে আছেন এবং আমরা খুবই খুশি। আমাদের খোকন ভাই গান চালিয়ে যাচ্ছেন, ভালো একটি চাকরি করেন। পাশাপাশি আপনার মায়ের একটা গল্প বলেছিলেন, আপনার মা নিখোঁজ হয়েছিলেন, আপনি কি তার কি কোনো আজও খোঁজ করতেছি, এখনো পাওয়া যাচ্ছে না আর কি। এটা মার জন্য আর কি খুব অনেক সময় মানে মনটা খুব খারাপ থাকে আর কি, যে যদি মারা যেত আমার সামনে তাহলে আমার একটা ছিল না আর কি, টেনশন থাকতো না। এখনো মৃত্যুর আগ পর্যন্ত যে এই টেনশনটা থেকে যাবে, যে কি কোথায় মরলো, কোথায় কি হলো, মানে একটা সারা জীবনের জন্য আর কি মনে রাখতে হবে আর কি, মানে আপনার মা হারিয়ে যাওয়াতে মারা গেলে হয়তো এটা ভুলে যেতাম আস্তে আস্তে আর কি। গানের ব্যাপারে কি আপনার মায়ের কোনো অবদান আছে, যে আপনি তো ছোটবেলা থেকে কি গান শিখেছেন কোথাও? না, কোথাও শিখি নাই, তবে এমনি এই যে ট্যাপ রেকর্ডের থেকে আমি গান চর্চা করতাম আর কি। আর আরেকটা বন্ধু ছিল ওই মিন্টু আর কি, ও গিটার বাজাইতো, ও আর কি খুব আর কি আমার গিটার বাজালে আমি বসতাম আর ও আমাকে খুব ট্রেন করাইতো আর কি, যে বারবার গান। আচ্ছা, ঠিক আছে। আজকেও নিশ্চয়ই মাহমুদুন নবীর গান করবেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে গান গাইতে চাই। আমরা খোকন ভাইয়ের গান শুনবো। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথচারী,
ভাষা আর প্রাণের ভাষা, একই বৃন্তে আজ বাঁধেনি বাসা। গানের ভাষা আর প্রাণের ভাষা, একই বৃন্তে আজ বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আছে বলো দেবার মতো, সংকোচে তাই আমি অবনত। বিদায় আছে বলো দেবার মতো, সংকোচে তাই আমি অবনত। আছে শুধু মোর ভালোবাসা, তাই দিয়ে যেতে চাই উজাড় করি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে। প্রিয় দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন আনসাং স্টার্স। আমরা ঈদ উপলক্ষে এই আয়োজন রেখেছি। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী এবং প্রতিভাবান সঙ্গীত শিল্পী এবং পারফর্মারদের আমরা খুঁজে পেয়েছি, যারা আমরা আমাদের পেশাগত কাজে গিয়ে যাদেরকে খুঁজে পেয়েছি তাদের কাউকে কাউকে আজকে এখানে হাজির করতে পেরেছি এবং একটা ভিন্ন রকম আয়োজনে আপনাদের সঙ্গে আছি। আমরা শুরুতেই বলেছিলাম এই অনুষ্ঠানটি আমরা একটু ধারাবাহিক অনুষ্ঠান করতে চাচ্ছি, কারণ সময় স্বল্পতা। আমরা আপাতত বিদায় নিচ্ছি, কালকে আবার ঠিক এই সময়ে এটিএন নিউজের পর্দার সামনে নিশ্চয়ই হাজির হবেন, কারণ যেই টান উত্তেজনা রেখে যাচ্ছি, যে আকর্ষণ রেখে যাচ্ছি, সুতরাং নিশ্চয়ই এই যে বিভিন্ন চ্যানেলের অনেক গ্ল্যামারাস অনুষ্ঠানের মধ্যেও আমাদের এই ছোট্ট আয়োজন সহজ সরল এবং আন্তরিক আয়োজনে আপনাদেরকে টেনে আনবে। আমরা এই বিশ্বাস রেখে আজকের এই পর্ব শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একই সময়ে এই অনুষ্ঠানে।